হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আরও একটি ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করছি আজকের ব্লগটি আপনারা সবাই এনজয় করবেন। গত ২-৩ দিন ধরে ওয়েদারটা একদমই ঠান্ডা। তাও ভালো আলহামদুলিল্লাহ যে শীত খুব বেশি পড়েনি। মানে আমরা যতটা আন্দাজ করেছিলাম আরকি ওয়েদারে দেখাচ্ছিল যে অনেক বেশি শীত পড়বে এই সপ্তাহে। তো ওই তুলনায় মানে খুব বেশি পড়েনি। একটু বাতাস আর হচ্ছে গিয়ে রোদটা কম উঠছে এতটুকুই। তো এই তো আমি ভিডিওটা শুরু করেছি হচ্ছে একদম সকাল থেকে সবাইকে নাস্তা করিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে একদম লাস্ট একটা রুটি আমি ভেজে নিচ্ছি। আমার জন্য এই নাস্তাটা আমি রেডি করব এবং এটা কিভাবে করব খুবই ইন্টারেস্টিং, এজন্যই আপনাদের সাথে শেয়ার করছি। এই রুটিটার মধ্যে আমি গতকালকে শুটকি ভুনা করেছিলাম। সেই শুটকি দিয়ে পাটিসাপটার মতো রোল বানিয়ে খেয়ে নিব। যারা এভাবে কখনো খাননি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো একবার হলেও খেয়ে দেখবেন। এত মজা লাগে যে কি বলবো, মানে রুটি যদি থাকে আর যদি শুটকি ভুনা থাকে, ভুনা ভর্তা এটাই হোক, একবার হলেও খেয়ে দেখবেন। অন্য যেকোনো নাস্তার থেকে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগবে। সকালবেলা নাস্তা করানোর পরে ফাতিহাকে একটু কায়দা দিয়ে বসিয়েছি পড়ার জন্য। তো কিছুক্ষণ পড়ার পরে রাজিম ওকে গিয়ে ডিস্টার্ব করছিল। আসলে ডিস্টার্ব না, মানে সেও পড়বে, একসাথে গিয়ে বসেছে আর কি বোনের সাথে। তারপর আর কি টম জেরির কাণ্ড কারখানা আমি বসে বসে দেখছি, ওরা পড়ছে, দুষ্টুমি করছে, সব কিছুই আমি অল্প একটু রেকর্ড করে নিয়েছি। কারণ ওরা যদি ইনশাল্লাহ যখন বড় হবে আর কি ওরা ওদের এই ছোটোবেলার কীর্তিগুলো দেখবে, মজা পাবে। আমি আগের দিন বিকেলবেলা কিছু চিকেন রোল বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলোকে আমি এখন বক্সে ভরিয়ে ফ্রিজে রেখে দিব। আর আমি যদি হাতে সময় থাকে, মানে ছুটির দিন অথবা অন্যান্য কাজের ঝামেলা কম থাকে, এরকম যদি সময় পাই, তাহলে মানে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে বিভিন্ন স্ন্যাক্স আইটেম এভাবে আমি মানে ফ্রোজেন করে রেখে দিই। এতে করে আমাদের যে কোনো গৃহিণীদেরই মানে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। দেখা যায় যে কোনো সময় মেহমান চলে আসলে বা নিজেদেরও যদি বিকেলবেলা মানে ফ্রি টাইম থাকে যে একটু সবাই বসে আড্ডা দিব, নাস্তা করব, তখন শুধু ভেজে খেয়ে ফেললেই হয়ে যায়। তো এই কাজগুলো আসলে আমাদের দৈনন্দিন কাজকে অনেক সহজ করে তোলে। আর আমার এই চিকেন রোলের রেসিপিটা আমার আগের একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম। আমি যদি আপনারা কেউ দেখে মানে না দেখে থাকেন, আমি লিংক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। তো যেহেতু পরের দিন ফাতিহার স্কুল খোলা, সকালবেলা আমি ওকে ওর স্কুলের হোমওয়ার্কগুলো করতে বসিয়েছিলাম। তো এখানেও রাজিম বসে আছে ওর সাথে। আসলে ফাতিহাকে আমি যখনই পড়তে বসাই, সেটা আরবি পড়া হোক, বাংলা পড়া হোক, ওর ভাই ওর সাথে বসবে। মানে আমার তো বসে থাকতে হবেই, প্লাস ওর ভাইও গিয়ে বসবে। তো মাশাআল্লাহ ভালোই, ২ ভাই বোন একসাথে বসে পড়াশোনা করে। আর এটা আসলে আমাদের মানে বারণ করা উচিত না। আমি ওকে মানে রং পেন্সিল দিয়ে বসিয়ে দেই, মানে খাতা কলম দিয়ে ওর ইচ্ছা মতো ও আঁকা মানে আঁকাআঁকি করে। এটা আসলে এতে করে বাচ্চাদের অনেক বেশি ব্রেন ডেভেলপ হয়। আলহামদুলিল্লাহ যে ওই দিনের সকালটা এই ২ ভাই বোনকে নিয়ে খুব ভালোভাবে কাটিয়েছি। প্রত্যেকটা সময় মনে হয়েছে যে আমি কাজে লাগাতে পেরেছি। তো এখানে চলে এসেছি আমি রান্না করার জন্য। অলরেডি দুপুরবেলা রান্না করার সময় হয়ে গিয়েছিল। ১১টার উপরে বেজে গিয়েছে। আমি ওদেরকে নিয়ে মানে পড়াশোনার পেছনে যে সময়টা দিয়েছি আরকি। তো বিরিয়ানি রান্নার জন্য আমি মাংস বসিয়ে দিয়েছি। সব মসলা-টসলা সব একসাথে দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি। আমি এখন মাংসটাকে শুধুমাত্র কষিয়ে নিব। আর বিরিয়ানির জন্য একটা স্পেশাল মসলা প্লাস বাদাম, এগুলো আমি পাটায় বেটে নিব। তো এখানে আমি কয়েক পদের বাদাম মানে কাজু বাদাম, তারপর কাঠবাদাম আর কয়েকটা চীনা বাদাম একসাথে করে মানে নিয়ে নিয়েছি। আমি এখন এগুলোকে নিজের হাতে বেটে তারপর আমি ওই মাংসের মধ্যে দিয়ে দিব। বেশ অনেকটুকু পানি উঠেছে মাংস থেকে। তো যাই হোক, পানি শুকিয়ে যাবে, ব্যাপার না, একটু অপেক্ষা করলে হয়ে যাবে। তো আমি এখন এর মধ্যে আমার নিজের হাতে বাটা বাদামটা দিয়ে দিব। ঠিক আছে, এই যে বাদাম বাটাটা দিয়ে দিয়েছি। আর বাদাম বাটা দেওয়ার আগে আমি মশলাটাও বেটে দিয়ে দিয়েছিলাম। আর ওই মশলাটার মধ্যে শুধুমাত্র জায়ফল, জয়ত্রী, লং আর কয়েকটা এলাচ একসাথে আমি বেটে দিয়ে দিয়েছিলাম, মানে আমার পরিমাণ মতো আর কি। তো আমরা সবাই জানি যে বিরিয়ানির মেন মশলার মধ্যে জায়ফল আর জয়ত্রীটা একদমই কমন। এই দুটো আসলে স্কিপ করা যাবে না। মাংসটা আমার একদমই কষানো হয়ে গিয়েছে, তেলটা ভেসে উঠেছে এবং পানিটা একদম শুকিয়ে গিয়েছে। আর মাংসের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়াম্মি লাগছে দেখতে।
আর আমি ম্যাক্সিমাম সময় এভাবেই বিরিয়ানি রান্না করি। আমার কাছে খুবই ইজি মনে হয় এবং সময়টাও অনেক কম লাগে। মানে আলাদা, আলাদা করে রান্না করলে দেখা যায় একটু সময়টা একটু বেশি লাগে। তো এ পর্যায়ে আমি মাংসের সাথে চালটাকেও এড করে দিব। আর আমি এখানে বাসমতি চাল নিয়েছিলাম ৩ কাপ পরিমাণ বাসমতি চাল। আর মাংসের পরিমাণ ছিল সম্ভবত মানে ১ কেজি থেকে কিছুটা বেশি হবে, ১২০০ বা ১৩০০ গ্রাম এরকম হবে। তো চালের মধ্যে শুধুমাত্র লবণ আর হালকা একটু আদা রসুন দিয়েছি আমি, মানে পোলাওয়ের পরিমাণ। যদিও মাংসের মধ্যে একটু বেশি করে দিয়ে দিয়েছিলাম, তারপরেও আমি চালের উপরে অল্প একটু দিয়েছি, মানে যদি কোনো ঘাটতি থাকে সেটা মানে ফিল আপ হয়ে যাবে। আর এদিকে আমি পানি বসিয়ে দিয়েছি একদম ৩ কাপ চালের জন্য আমি ৬ কাপ পানি বসিয়ে দিয়েছি, যেহেতু মাংসের মধ্যে একদমই কোনো পানি ছিল না সেজন্য। বিরিয়ানিতে আমি পানিটাও দিয়ে দিয়েছি। এ পর্যায়ে শুধুমাত্র ঢাকনা দিয়ে দিব। আর মাঝখানে আমি কিন্তু বাটার দিয়েছিলাম। আমার কাছে ঘি ছিল না। তো সেজন্য আমি একটু বেশি পরিমাণে বাটারটা দিয়ে দিয়েছি। চালটা যখন ভেজেছিলাম তখনই দিয়েছি। ওই অংশটুকু স্কিপ হয়ে গিয়েছে কোনো কারণে। রান্নাটা হতে, হতে আপনাদের সাথে আমি আমার ব্যক্তিগত একটা ফিলিংস শেয়ার করি। আ মানে বিগত ২-৩ দিন ধরেই আসলে কথাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আমি একটা ভিডিও দেখেছি নওশিনের। টিকটকে বা ইউটিউবে যারা দেখেছেন, টিকটকে, ইউটিউবে ভাইরাল একটা ফেস নওশিন, গায়ক আতিফ আহমেদ নিলয়ের স্ত্রী। তো ওর হাসব্যান্ড হচ্ছে সম্ভবত সুইসাইড করেছে। আমি কিছুদিন আগে ওর মুখ থেকে ওর হাসব্যান্ডের মৃত্যুর পুরো ঘটনাটা মানে ও বর্ণনা করেছে সেটাই শুনেছি। তো শুনে আমার যেটা মনে হয়েছে মানে সম্পূর্ণই জেদের বশে আর তাৎক্ষণিক রাগটাকে কন্ট্রোল করতে না পারার কারণেই আসলে ছেলেটা সুইসাইড করেছে। আসলে এটা আমাদের দাম্পত্য জীবনে সবার মাথায় রাখা উচিত যে মানে নিজেদের একটু ভুলের জন্য আসলে অনেক বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এই যে একটা শূন্যতা তার মানে নওশিনের জীবনে তৈরি হয়েছে, এটা আদৌ কখনো পূরণ হবে কিনা স্বয়ং আল্লাহই বলতে পারবেন। আর ওকে দেখলে আসলে খুব মায়া হয়। আর ওদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল। ওদের ভিডিওগুলো দেখলে বোঝা যায়। তো আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক। আল্লাহ প্রত্যেকটা মানে প্রত্যেকটা দম্পতিকে, প্রত্যেকটা স্বামী-স্ত্রীকে সুন্দরভাবে সুখে শান্তিতে সংসার করার তৌফিক দান করুক। সেই দোয়া করি। আর কারো জীবনে এরকম মানে এত বড় ঘটনা না ঘটুক। আর আত্মহত্যা কখনোই কোনো সমস্যার সমাধান নয়। তারপরেও যে চলে যায় তাকে তো আর বলে মানে বোঝানো সম্ভব নয়। আমরা যারা বেঁচে আছি আমাদেরকেই আসলে এই কথাগুলো মাথায় রাখা উচিত। আর প্রত্যেকটা সংসারেই কিন্তু মানে অনেক চড়াই উতরাই, অনেক ভালো মন্দ সময় মিলিয়েই পার করতে হয়। যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি। আর এইসব ব্যাপার সামনে আসলে আসলে অনেক কথা অটোমেটিকই মাথায় চলে আসে। এগুলো বলে শেষ করা যাবে না। তবে আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর আ এরকম যার লাইফে এরকম হয়েছে তাকে আল্লাহ ধৈর্য দান করুক। তাকে স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক আল্লাহ পাক দান করুক, সেই কামনা রইলো। আর এই তো এদিকে আমি ঘরে এসেছি একটু রাজীবকে বাচ্চাদেরকে দেখতে আরকি ওরা কি করে। তো এসে দেখলাম রাজীব তার পছন্দের কার্টুনের সাথে ডান্স করছে। ও হচ্ছে এই স্টিভের এই এপিসোডটা খুব পছন্দ করে আর কি মাঙ্কির কি সাথে, সাথে কি সেও কি ডান্স করা শুরু করে। আল্লাহ, স্টিভি কই? তো এই তো আমি এখন হচ্ছে সালাদ রেডি করে নিচ্ছি। আর সালাদ কাটার কাজটাও মেক্সিমাম সময় আমার হাসব্যান্ডই করে। তো ওইদিন ভাবলাম যে না, হাতে যেহেতু একটু সময় আছে আমি করে ফেলি, ওকে আর এই কষ্টটা করতে না দেই। তো সালাদ কাটাটাও কিন্তু আমি ওর কাছ থেকেই শিখেছি। আমি একটু আলসেমি করে সবসময় মানে বড়, বড় টুকরো, টুকরো করে কেটে দিতাম। আর আমি সবসময় একটু ফাঁকিবাজি স্টাইলে কাজ করতে পছন্দ করি। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা হয়তোবা অনেকবার এর প্রমাণও পেয়েছেন। তো এই তো আমি একদম চিকন করে সবগুলো সালাদ কেটে নিয়েছি। আর এটা আমার হাসব্যান্ডের কাছ থেকেই শেখা। আর এভাবে আসলেই অনেক বেশি ভালো লাগে। আর এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক। আমার বিরিয়ানিটা আসলে অনেক মজা হয়েছিল। আর আমি সবসময় এভাবে রান্না করি। আর আমার বিরিয়ানি খাওয়ার থেকে সবচেয়ে বেশি রান্না করতে ভালো লাগে, কারণ বিরিয়ানি রান্না করা অনেক সহজ। আর ভাত তরকারি থেকে অনেক বেশি মানে সময়ও অনেক কম লাগে এবং রান্নাটাও খুব ইজিভাবে করে নেওয়া যায়। একটা আইটেমেই আসলে খাওয়া একদম কমপ্লিট করে নেওয়া যায়। আর এই বিরিয়ানিটা আমি অনেকদিন পরে রান্না করেছি। মানে বলা যায় যে দেশে থেকে আসার পর এই ১ম রান্না করেছি প্রায় ২-২.৫ মাস পরে। আসলে দেশে ৫ মাসে যে ৫ মাস থেকেছি এত ঘন, ঘন বিরিয়ানি খাওয়া হয়েছে যে বিরিয়ানি খাওয়ার মানে রুচিটাই উঠে গিয়েছিল। তো হঠাৎ আমারই ইচ্ছে হলো যে না করি। যেহেতু মানে লম্বা ছুটি কাটিয়েছি আর ওইদিন শেষ দিন ছিল। অবশ্য আমার মেয়ের স্কুল খোলা হয়েছে, বাট আমার হাসব্যান্ডের আরও কিছুদিন বাকি আছে কাজে জয়েন করতে। তো
তো যাই হোক, আমি একদম রান্না শেষে আমি চুলাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর ম্যাক্সিমাম সময় আমি রান্নার পরে যদি সময় থাকে হাতে তাহলে আমি চুলাটা পরিষ্কার করে নেই। এতে করে আমার পরবর্তীতে আবার যখন কাজ করতে আসি কিচেনে তখন একটা ফ্রেশ ফিলিংস হয়। মানে রান্না করতে ভালো লাগে এবং রান্নাটা আবার নতুন করে চুলাতে বসাতে মনে হয় যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ পাই। আর যদি সবকিছু নোংরা মানে হয়ে থাকে তখন মেজাজটাই খারাপ হয়ে যায়। তারপরেও বাধ্য হয়ে করতে হয় নিজের কাজ, নিজের সংসার। আর প্রবাসে যেহেতু আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই, সবকিছু নিজেকেই করতে হয়। আসলে ভালো মন্দ সময় সব মিলিয়ে আমাদেরকে পার করতে হয়। আসলে যেকোনো কাজই মানে সাথে, সাথে করে ফেলা ভালো। পরবর্তী সময়ের জন্য ফেলে রাখার থেকে মানে সাথে, সাথে করে নিলে আমাদের নিজেদের জন্যই সেটা ভালো হয়। আর পরবর্তী কাজটা অনেক সহজ হয়ে যায়। আর কারণ আমরা অনেকেই, আমি নিজেও অনেক সময় আলসেমি করি। অনেক কাজ শুধুই ফেলে রাখি যে পরবর্তীতে করব। বাট এটা করতে গিয়ে পরে দেখি যে না, নিজেরই আরও মানে বিরক্ত বেশি লাগে পরবর্তীতে করতে। তো সাথে, সাথে করে নিলে অনেক ভালো লাগে। সন্ধেবেলা আমি ফাতিহা রাজীবকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছি। ওদের বাবা যদিও বের হয়ে গিয়েছে, বিকেল বেলায় খাওয়া-দাওয়া করে বের হয়ে গিয়েছিল। তো ফাতিহা ফাতিহা, আবদার করছিল যে, "মা ফাতিহা আমাকে সামনে একটু কিন্তু গাড়ি বাইরে আসবে, নিয়ে দেখতে যাও। হবে, যেহেতু খেয়াল রাখতে স্কুল হবে, ঠিক খোলা আছে? হয়ে যাবে আমি আর ঘুরতে এই যে পারবো পানি। না।" তো চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে যাই, একটু হাঁটিয়ে নিয়ে আসি ওদের দুজনকে। আসলেই ওর স্কুল খোলা থাকলে আসলে বাড়তি মানে ঘোরাঘুরিটা অনেক কম করা হয়। তো ওর আসলে মেইন আবদার ছিল যে ও পার্কে গিয়ে একটু খেলবে। তবে শীতের মধ্যে আসলে পার্ক বন্ধ থাকে, সেটাও তাকে মানে দেখিয়েছি। তো ওদেরকে নিয়ে হাঁটতে, রাজীব, হাঁটতে হঠাৎ করে ওদের বাবার সাথেও দেখা হয়ে গিয়েছে। তো তারপরে সময়টা খুবই পিপা ভালো সামনে, চলো কেটেছে। চলে ওরা যাই। না খেলাধুলা না, করেছে। ফাতিহা, ফাতিহা, তারপর একটু সামনে গাড়ি। শপিং-টপিং করে তারপর আমরা চলো বাসায় চলে চলে যাই। এসেছিলাম। তোমার বাবা চলে আসবে। পিপ পিপ রাজীব, ওঠো না রাজীব, বাতাস। সনেক নাও। আবার আবার ফেলে দিস। রাজীব, দেখছি বারে বারে। একটা জিনিস ভালোই লেগেছে, কারণ আমরা বের হওয়ার পর দেখলাম যে বড়দিন উপলক্ষে প্লাস নতুন বছর উপলক্ষে যেভাবে রাস্তাঘাট সাজানো হয়েছিল, যেভাবে লাইটিং করা হয়েছিল সেগুলো আগের মতোই আছে। হয়তোবা পুরো জানুয়ারি মাস জুড়েই থাকবে। সেটা আসলে বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে। তো হাঁটতে, হাঁটতে এখানে খেলাধুলা করার একটা ছোট্ট একটা স্পেস আমরা পেয়েছি। সেখানে রাজীব ফাতিহাকে খেলাধুলা করতে অলরেডি বসিয়ে দিয়েছি। ওরা খেলাধুলা করতে, করতে আমি এদিকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ছোট্ট করে কমেন্ট করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।